মানুষের বুকের থেকে নেমে যাক, কিন্তু সেই পাথরের জায়গায় কোন পাথর এসে চেপে বসলো? আমরা দেখলাম যে ব্যক্তির পরিবর্তন হলো, কিন্তু ফ্যাসিবাদী যে ব্যবস্থা তার কোনো পরিবর্তন এখনো হয়নি। যার ফলশ্রুতিতে জাতীয় ঐক্যমত্য কমিশন একটি আছে। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার গঠনের পর জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে। আমাদের এই অন্তর্বর্তী সরকারকে বিভিন্নভাবে দাবি তোলা হয়েছিল যে ন্যূনতম সংস্কার করে একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে নির্বাচিত সরকারকে নির্বাচিত করবার অধিকার দিন। সেই সংস্কারের জায়গায় সরকার 5টা সংস্কার কমিশন করেছিল। 5টা সংস্কার কমিশন যে সুপারিশগুলো দিয়েছিল সেটির ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন আবার আলোচনা শুরু করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। সেই আলোচনা 23 দিন চলে। সেই 23 দিনের আলোচনায় বাম গণতান্ত্রিক জোট, যেখানে কিনা এই কমিউনিস্ট পার্টি এবং বাসদ আছে, তারা যখন ওই জাতীয় ঐক্যমত্য কমিশনে দাবি তুলল যে সংবিধানে আমাদের যে মৌলিক অধিকার আছে, ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং কাজ, এটির আইনি সুরক্ষা দেওয়া হোক। আমাদের এখন মৌলিক অধিকার হিসেবে এগুলোকে স্বীকার করে নেওয়া হয়, কিন্তু আমি যদি ভাত না খেয়ে মরে যাই এর জন্য আইনি কোনো পদক্ষেপ নিতে পারবো না। আমি আদালতে গিয়ে দাবি করতে পারবো না। আমার শিক্ষার অধিকার খর্ব হচ্ছে, আমি আদালতে যেতে পারবো না। আমার থাকার ঘর নাই। আমরা বগুড়া শহরে অনেক ছিন্নমূল শিশু দেখি, তারা আইনি অধিকার নিয়ে রাষ্ট্রের কাছে দাবি করতে পারবে না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাসদ এই দাবিটি যখন ওই জাতীয় ঐক্যমত্য কমিশনে তুলল, আর কোন রাজনৈতিক দল এটার পক্ষে মতামত দিল না এবং এটা গ্রহণ হলো না। আপনারা ধারণা করতে পারবেন না, এই জাতীয় ঐক্যমত্য কমিশনে যখন 23 দিনের আলোচনা হয়েছে, সেই আলোচনায় বাংলাদেশের 7 কোটি শ্রমিকের কোনো কথা নাই। সেই আলোচনায় 3 কোটি কৃষকের কোনো কথা নাই। আমাদের দেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটা নিয়ে কোনো কথা নাই। কাজে আজকে এই যে ব্যবস্থা আমরা দেখছি, সেটি আগের ব্যবস্থার থেকে কোনোভাবেই পরিবর্তনের দিকে যাচ্ছে না। আমরা জানি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই ভারত ভূখণ্ডে 1921 সাল থেকে লড়াই করছে। তাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামের যে ঐতিহ্য, সেখানে তারা শত শত নেতা কর্মীর যে আত্মবলিদান, সেগুলোর মধ্য দিয়ে তারা সর্বহারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পক্ষে লড়াই করছে। সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আজকের এই সম্মেলন। আজকে বাংলাদেশের এই যে শ্রমজীবী মানুষ, তার কথা এই রাষ্ট্র ব্যবস্থা বলে না। তারা আজকে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হয়ে একবেলার নাস্তা 4000 টাকায় করে। অনেকেই বলছে আমরা তাহলে বিপ্লব করলাম কি কারণে, আমরা অভ্যুত্থান করলাম কি কারণে, আমরা ওই গরিব থাকার জন্য। আপনি যদি গরিব না থাকেন উপদেষ্টা, তাহলে দেশের কোনো মানুষেরই গরিব থাকা যাবে না। প্রত্যেক মানুষের আপনি 4000 টাকার নাস্তা করার ব্যবস্থা করে দিয়ে নিজে নাস্তা করতে চান, তাহলে বুঝবো যে এখানে গণতান্ত্রিক ব্যবস্থার কায়েম হয়েছে। না হলে ওই আওয়ামী লীগের ফ্যাসিবাদী ব্যবস্থাই আজকে বহাল রয়েছে। বন্ধুগণ, সামনে নির্বাচন, সেই নির্বাচন নিয়েও নানা টালবাহানা তারা করছে। যে জনগণ রাস্তায় নামলো ভাতের অধিকার আর ভোটের অধিকারের দাবিতে, সেই ভোটের অধিকারটুকু নিশ্চিত করবার জন্য এই সরকারকে আমরা আন্তরিক দেখিনি। মানুষের জীবনের নিরাপত্তা বলে কিছু নেই। বগুড়াতে গত জানুয়ারি থেকে জুন মাসে 19টি খুন হয়েছে। এই বগুড়াতে ওই হরিপুরে প্রেম প্রত্যাখ্যান করায় সেই নারী সহ তার পরিবারের আরো 2 জনকে খুন করা হয়েছে। এই শিববাটিতে 14 বছরের কন্যা শিশুকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সেখানে বাবাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। এই হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো নিয়ন্ত্রণ নাই। আর অন্যদিকে আমরা দেখি আজকে জন্মাষ্টমী র্যালিটা যদি আপনারা দেখেন, সেখানে পুলিশ, জেলা প্রশাসক সবাই এখানে হুমড়ি খেয়ে পড়ছে তাদের প্রজেকশন দিতে। আমাদের এই বগুড়াবাসীর যে সংকট, এই 15 মিনিট বৃষ্টি হলে 7 মাথা সহ পুরা বগুড়া ডুবে যায়। এখানে চাঁদাবাজিতে ভরে গেছে। এখানে
ভঙ্গুর অবস্থায়, সে সমস্ত নিয়ে তাদের কোনো প্রকার কথা নেই। আগামীতে যে লড়াইয়ে আমরা ডাক দিচ্ছি সেটি হলো, আপনারা 54 বছরে দেখেছেন লুটেরা গোষ্ঠী জনগণের এই আপামর খেটে খাওয়া মানুষের পক্ষে দাঁড়ায়নি। বামপন্থীরা আগামীতে বৃহত্তর জোটের মধ্য দিয়ে এই নির্বাচনে 300 আসনের দিকে যাচ্ছে। আমরা চাইবো, জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, সেই নির্বাচনে আপনারা অতীতের মতো ভুল না করে আপনাদের নিজেদের শক্তি চিনে নিয়ে যারা রাজপথের লড়াইয়ে আছে এবং মাটি কামড়ে আছে তাদের পক্ষে অবস্থান নিয়ে নিজেদের শক্তিকে শক্তিশালী করবেন এবং আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আগামীতে যে নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করবে তাদের প্রতি শুভকামনা শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।